আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে লুবিয়াঙ্কা স্কোয়ার এবং নিকোলস্কাই যে স্ট্রিট আছে, বিখ্যাত একটা রোড রাশিয়াতে। তো ওই রোডে একদম মাথা বরাবর। আর আমি এই রোড দিয়ে হেঁটে আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব, যেটা রেড স্কোয়ার পর্যন্ত গেছে। এই রোডের দৈর্ঘ্য হচ্ছে এই প্রায় 700 মিটার পর্যন্ত। তো আমার পিছিয়ে কিন্তু লুবিয়াঙ্কা স্কোয়ার আছে। আপনারা জানেন যে সাবেক যে কেজিবি ছিল, রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এর হেডকোয়ার্টার কিন্তু আমার পিছনে। কিন্তু বর্তমান যে গোয়েন্দা সংস্থা আছে এফএসবি, এটার হেডকোয়ার্টার কিন্তু এখানে। কোন বিল্ডিং সেটা আমি জানি না। তো তো আমি এখন এই রোডটা হচ্ছে নিকোলস্কাই স্ট্রিট। এই রোডটা অনেক ফেমাস একটা রোড। তো এই রোডটা মূলত প্রায় অলমোস্ট প্রায় 400 বছরের বেশি পুরাতন একটা রোড। এটা প্রায় 1534-এর দিকে এই রোডে কাজ শুরু হয় আর কি। একটা তথ্য দিয়ে রাখি, রাশিয়াতে যত টুরিস্ট এরিয়া আছে, লাইক বেদেনকা আছে, পরে হচ্ছে রেড স্কোয়ার, পরে হচ্ছে বালশোই থিয়েটার, পরে হচ্ছে মস্কোভা রিভার, মস্কো মেট্রো, এর ভিতরে টপ 5 যে কোনো টুরিস্ট এরিয়া আছে রাশিয়াতে, তার ভিতরে একটা আছে নিকোলস্কাই স্ট্রিট। এই রোডটা অনেক বেশি ফেমাস একটা রোড। তো এখন যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাস উপলক্ষে কিন্তু এই রোডটা কিন্তু অলরেডি কিন্তু সাজুগুজু করছে। তো অনেক জায়গায় ক্রিসমাস ট্রি স্থাপন করছে, পরে হচ্ছে লাইটিং তো 12 মাসই থাকে। আবার ক্রিসমাস উপলক্ষে আরও বেশি আলোকসজ্জা করছে। তো এই রোডের দুই পাশে যত বিল্ডিং আছে, বিল্ডিংয়ের নিচতলা মূলত কমার্শিয়াল স্পেস, নয় বার, নয় রেস্টুরেন্ট, নয় হচ্ছে গিফট আইটেমের দোকান, নয় ফার্মাসি, না অন্য কিছু। কিন্তু দেখেন যেগুলো ঢেকে রাখছে কাপড় দিয়ে, এটা হচ্ছে সামনে ক্রিসমাস উপলক্ষে এখানে হয়তো কোনো কিছু স্থাপন করবে আর কি। দেখেন অলরেডি কিন্তু লাইটিং আছে, দেখেন। আর প্রতিটা আশেপাশে যে প্রতিটা বিল্ডিং, এগুলো কিন্তু পুরো আভিজাত্যর প্রতীক। কারণ এইগুলো যতগুলো বিল্ডিং সব এই প্রথম বিশ্বযুদ্ধের আগে, এগুলো 18 শতকে এই বিল্ডিংগুলো করা কিন্তু। তো বিল্ডিংয়ের ডিজাইন এগুলো কিন্তু সোভিয়েত যে ডিজাইন, ওটার সাথে মিল খায় না। কারণ এখানে দুইটা ব্যাপার। এখানে সোভিয়েত যখন শাসনামল শুরু হয় 1917 সালে বলশভিক বিপ্লবের পরে, তারপর থেকে সোভিয়েতে কিছু ডিজাইন ছিল, নির্দিষ্ট ডিজাইন। ওর বাইরে রাশিয়াতে আর কোনো বিল্ডিং ছিল না, বুঝতে পারছেন? দেখেন এখানে সুপার শপও আছে। তো এই রোডটা কিন্তু অনেক আলোকসজ্জা করা, পরে সন্ধ্যার সময় অনেক নাচ গান হয়। এখানে আশেপাশে অনেক বার আছে, অনেক রেস্টুরেন্ট আছে, নাইট ক্লাব আছে। তো এখানে কিন্তু মানে শেষ নাই কিন্তু। দেখুন এইদিকে অনেক আলোকসজ্জা করা। আর এই রোডগুলো কিন্তু একদম পাথরের রোড। আর এই জায়গাটা কিন্তু এই রোডটা কিন্তু মস্কোর যে লুবিয়াঙ্কা স্কোয়ার আছে আর হচ্ছে রেড স্কোয়ার, এই দুইটাকে সংযুক্ত করছে কিন্তু। তো আমি এখন যেদিকে যাবো সেদিকে হচ্ছে রেড স্কোয়ার, যা কিন্তু আমি সাইডে আসলাম। দেখুন আশেপাশে কত সুন্দর, অনেক দামি দামি দোকানপাট আছে, বড় বড় ব্র্যান্ডের দোকান। আর এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির কারণে কিন্তু কথা বলতেও সমস্যা। প্রথমত হচ্ছে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফিল হচ্ছে -6। হালকা বাতাস আসছে, আবার বৃষ্টি পড়তেছে, ওটার কারণে কিন্তু শীত কিন্তু বেশি লাগতেছে আর কি। তো নাক দিয়ে পানি ঝরতেছে, আবার বৃষ্টি পড়তেছে, খুব বাজে একটা সিচুয়েশন কিন্তু। দেখুন তো এই রোডটা যার নামে করা, নিকলস। তো তার এটা হচ্ছে নিকলসকা প্লাজা, তার নামে প্লাজা। আর এই রোডে শনি এবং রবিবারে এত বেশি মানুষজন হয় যে বলার বাইরে। কারণ এই রোডটা
রেড স্কোয়ার, পরে হচ্ছে ক্রেমলিন, এর সাথে কিন্তু সংযুক্ত করছে। কিন্তু আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই দেখেন এখানে যে পুরাতন যে বিল্ডিংটা ছিল, এই বিল্ডিং এখানে অনেক আধুনিক বিল্ডিং করতেছে। আর রাশিয়াতে সাধারণত পুরাতন যেসব স্থাপনা আছে ওগুলো ট্রাস্ট করে না, প্রতি বছর জাস্ট এই ঘষা মাজা করে রেখে দেয়, ঘষা মাজা করে বছর বা বছর রেখে দেয়, প্রতি বছর রং করে। বাট যখন আর মানে কোনোভাবে ঠেকানো যায় না তখন এটা ওই করে, তখন এটা ভেঙে নতুনকে তৈরি করে। তার আগে রাশিয়ার সামারের সময় ম্যাক্সিমাম বিল্ডিংয়ে কিন্তু মানে এই পাইপ সেই পাইপ কই রং উঠছে, কই কি সব কিছু। ইভেন রাশিয়াতে জানেন, রাশিয়া যেহেতু শীত প্রধান দেশ, আমাদের সামারের সময় কিন্তু মানে গরম পানি লাগে, তো ওই সময় পানি অনেক ঠান্ডা থাকে। তো রাশিয়ার সামারে অনেক যে পরিমাণ ঠান্ডা থাকে, আমাদের দেশে উইন্টারে পানি ওই পরিমাণ ঠান্ডা থাকে না। তো ওই সময় কিন্তু রাশিয়াতে যত এরিয়া আছে 15 দিনের জন্য কি 10 দিনের জন্য ঠান্ডা পানি কিন্তু অফ রেখে যায়, তো সেমন করার জন্য। ওই সময় মানুষ খুব এই ঝামেলায় পড়ে আর কি, গোসল করতে অনেক সমস্যা হয়। আর আজকে যেহেতু ছুটির দিন না, আজকে ওয়ার্কিং ডে, তো এখানে মানুষজন এখন সকাল টাইমে আসবে না। তো মানুষজন সাধারণত রাশিয়াতে সপ্তাহে 5 দিন ধোঁয়ায় কাম করে, 2 দিন সেই চিল করে মানুষজন। আর রাশিয়া তো আপনারা জানেন, রাশিয়া পৃথিবীর যে কোনো দেশ মদখোর জাতি, তার ভিতরে ওয়ান অফ দ্য হচ্ছে রাশিয়া। তো আমি খুবই দুঃখিত, আমি জানতাম না যে এই রোডে এখানে এভাবে মানে নতুন করে কনস্ট্রাকশন করতেছে, সেই জন্য অনেক কিছু মিসিং আর কি। কারণ এই রোডটা আরও বেশি জমজমাট থাকে কিন্তু, কারণ এখানে ক্রিসমাস উপলক্ষে কিন্তু এখনও ওই যে ক্রিসমাস ট্রি বা সাজসজ্জা এখনও কিন্তু শেষ নেই কিন্তু, সেই জন্য কিন্তু মানে সব কিছু পরিপূর্ণ দেখানো যাচ্ছে না, বা পরিপূর্ণ সব কিছু নাই। ব্যাক ক্যামেরা যাই, দেখেন সামনে রেড স্কোয়ারের ক্রেমলিনের বিল্ডিং দেখা যাচ্ছে। এটা ইটালিয়ান রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে টার্কিশ ডোনার, টার্কিশ রেস্টুরেন্ট। দেখেন এই বুড়িরা মানে এই শীতের ভিতরে সারাদিন মানুষকে লিফলেট বিলি করে, ওদের কাছ থেকে লিফলেট নিলে ওরা যে কি খুশি হয়। মেট্রো স্টেশনে এরা পেপার বিলি করে। আর রাশিয়াতে কোনো কাগজে কোনো পত্রিকা নেই, এখানে কাগজ যেসব পত্রিকা আছে কয়েকটা পত্রিকা মেট্রোতে ফ্রি দেয়, মানুষকে কখন টাকা দিয়ে কেনে না, সব মানুষ অনলাইনে সব পত্রিকা পড়ে। এখানে নতুন করে করতেছে, এখানে নতুন করে বিল্ডিং করলেই পারো যে পুরাতন যে ডিজাইন সোভিয়েত আমলের আগে ওইরকম ডিজাইন কিন্তু থাকবে কিন্তু। দেখুন দেখেন রাশিয়াতে একটা বিল্ডিং কত যত্ন সহকারে করতেছে, এখানে কোনো ভিতরে যে অনেক বিশাল বড় বিল্ডিং কাজ করতেছে, বাইরে কোনো দেখে কোনো বোঝার কোনো অপশনই নেই। দেখুন নিকোলসকে স্টেশন একদম সেই দিকে চলে এসেছি যেখানে শুরু হয়েছিল লুবিয়ানকা স্কোয়ার, আর এখানে শেষ
আর এটা হচ্ছে গুম মার্কেট, রাশিয়ার সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ মার্কেট। অনেকবার আমার রিলস এবং ভিডিওতে দেখেছেন। দেখুন এটা হচ্ছে গিফট আইটেমের দোকান। আমি যে রোড হাঁটতেছি, যেমন হচ্ছে মিরপুর, যদি বলি মিরপুর লাভ রোড, এটা হচ্ছে রাশিয়ার লাভ রোড। আমরা যদি বলি ঢাকা শহরের বেলি রোড, এটা হচ্ছে বেলি রোড। আমরা যদি বলি যে খিলগাঁও তালতলা রোড, এটা হচ্ছে মস্কোর খিলগাঁও তালতলা রোড। মানে এখানে মানুষ এত বেশি আসে যে বলা হয় এটা। আমারও প্রতি সপ্তাহে না আসলে আমার পেটে ভাত হজম হয় না, কিন্তু আমি প্রতি সপ্তাহে এই পুতিনের যে প্রেসিডেন্টের বাসভবন প্রেমনিয়াম রেডিস করে এখানে আমার আসতে হবে। আমার আসতে কেন ভালো লাগে। তো গাইস, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ভালো না লাগলেও লাইক কমেন্টস অবশ্যই করেন। আর আমি ভিডিওতে কী কী ইমপ্রুভ করতে পারি, কেমন আপনি ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।